সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি চ্যানেল থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর যে অনুশীলনী 1.1 আছে সেটার চতুর্থ পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ হবে। তো এটা বের করার জন্য আমাদের দেখো আমরা একটা উদাহরণ আমরা অঙ্ক নিয়েছি বোর্ড, যে ক নাম্বারটা 972, এটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাঙার চেষ্টা করব। দেখো 972 একটা জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাঙছি, তাহলে 486। আবার 486 কে 2 দিয়ে ভাগ করলে 243, 243 কে যদি 3 দিয়ে ভাগ করি 81, 81 কে আবার যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত আসে? 27, 27 কে 3 দিয়ে ভাগ করলে 9 আসে, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 আসে। তাহলে এই যে আমরা গুণনীয়ক গুলো পেলাম, এটা আমরা আগে লিখে নেবো। 972 সমান কয়টা 2 পেলাম? দুইটা 2। আর 3 পেলাম কয়টা? 1 2 3 4 5, 5টা 3 পেলাম, দেখে নিই। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে জোড়া জোড়া করবো, মানে দুইটা দুইটা করে একটা প্যাকেটের মধ্যে রাখবো। 2 আর 2 একটা প্যাকেটে, 2টা 3 এক প্যাকেটে, 2টা 3 এক প্যাকেটে। দেখতেছি যে সর্বশেষ জোড়া করতে গিয়ে দেখলাম যে এই 3টা আমাদের জোড়া বিহীন হয়ে গেল। তাহলে এখানে যদি জোড়াবিহীন হয়ে যায়, সাপোজ 3 না হয়ে যদি আরো একটা সংখ্যা, সাপোজ আর একটা কথা 2 হতো, তাহলে আমরা তখন ভাষাটা লিখতাম এখানে জোড়াবিহীন। এই 3-এর জায়গায় তখন লিখতাম কি 2 গুণন 3 বা 6 জোড়াবিহীন। তাই আমাদের তো এখানে শুধু একটা লিখেছে, তাই আমরা কি করব যে এখানে শুধু লিখবো কি 3 জোড়া। এখানে হচ্ছে আমাদের কি শুধু 3 জোড়াবিহীন। তার মানে কি জোড়াবিহীন সংখ্যা বের হওয়ার অর্থ হচ্ছে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে সংখ্যাটাকে 3 দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে ভাগফল যেটা আসবে সেটা অবশ্যই পূর্ণবর্গ। এই ছিল আমাদের সিম্পল অঙ্কটা। আমরা আরেকটা অঙ্ক উদাহরণ হিসেবে দেখিয়েছি। দেখো গ নাম্বার। গ নাম্বারটা যদি দেখি, এখানে লিখছি 21,952, এটা একটা জোড় সংখ্যা। এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 10,976। এটাকে আবার 2 দিয়ে ভাগ করো তাহলে 5,488। এটা আবার 2 দিয়ে ভাগ করো তাহলে 2,744। 2,744 কে আবার যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত আসে? 1,372। এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কত? 686। এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করো তাহলে কত আসে? 343। 343 কে 7 দিয়ে ভাগ করলে আসে আমার কত? 49। 49 কে 7 দিয়ে ভাগ করলে 749। তাহলে আমরা একটু দেখি, 1 2 3 4 5 6, 6টা 2 পেলাম আর 3টা 7 পেলাম। তাহলে সবগুলো এইভাবে লিখে দিলাম গুনছি। এবার জোড়া জোড়া করি, 6টা 2 হয় কয়? তো 3 জোড়া। 2 গুণন 2, 2 গুণন 2, 2 গুণন 2। আর 7টা 3 কিভাবে লিখবো? 7 গুণন 7। আর এই একটা 7 আমাকে জোড়াবিহীন থেকে গেল। যেহেতু একটা 7 জোড়াবিহীন থেকে গেছে, তাই আমরা লিখবো কি এখানে 7 জোড়াবিহীন। এবং তাহলে আমরা বলতে পারি কি যে 21,952 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে ঠিক একইভাবে বলতে পারি যে অতএব সংখ্যাটি কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল যেটা হবে সেটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলেই আমাদের এই যে ম্যাথটা সলভ হয়ে গেল। তো আশা করি যদি তোমরা ক্লাসটা বুঝে থাকো, তাহলে পরবর্তী যে অঙ্কগুলো আমি করে দিইনি তোমরা নিজেরাই এখন বাসায় চেষ্টা করলে আশা করি পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই অনুগ্রহ করে একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।